থাকলে সেখান থেকে ইনকাম না আসলেও এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে। অলরেডি কিভাবে এটাকে সেট করতে হবে তার একটা ভিডিও দিয়ে দিয়েছি। পার্ট 2 তে এটা থেকে কিভাবে আর্নিং শুরু করবে এবং এখান থেকে কিভাবে লিংক সেট করবে, সেখান থেকে আমরা কিভাবে ব্যবসা শুরু করবে, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এইটা থেকে তোমরা কিভাবে প্রতি মাসে অনেক অনেক টাকা উপার্জন করতে পারবে এই মাত্র শুধুমাত্র এই সেটআপটা থেকে। তো চলো, কোনো রকম মনিটাইজেশন, তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন থাকুক না থাকুক, স্টার সেটআপ থাকুক না থাকুক, এই সেটআপটা থেকেই কিন্তু ঘরে বসে তুমি ব্যবসা শুরু করতে পারবে। আর সেখান থেকে বিনা হেডেকে কিন্তু প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকতেই থাকবে। তো চলো, তো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে সেটআপ করতে হয়। সেটআপ করার পরে এই রকম একটা ইন্টারফেস আসবে। ব্র্যান্ডটা তোমরা যেখান থেকে কিনবে বা যেখান থেকে তোমার সেলের অফার আসবে সেখানে চলে যাবে। আমি ফ্লিপকার্টে চলে গেছি আর এটা লিঙ্কটাকে কপি করে নিয়েছি। কিভাবে কপি করেছে দেখে নিয়েছো। এবার এইভাবে লিঙ্কটাকে কপি করে নেবে। কপি করে অনেক দিন আগে কিন্তু আমি এটা পোস্ট করেছি, তখন আমি লিঙ্ক দিইনি। এবার সেই ভিডিওতে আমি যাচ্ছি, কিভাবে দেখিয়ে দিচ্ছি অনেক দিন আগে যেটা পোস্ট করা হয়। তারপরে আমি 3 ডটে যাব, তারপরে এখানে যাব, গিয়ে ক্লিক করব। দাঁড়াও আবার তোমাদেরকে দেখিয়ে দিই। উপরেটায় গিয়ে কিন্তু ক্লিক করে এই একটা অপশান খুলবে, সেখানে ইউআরএল এই দুটো জায়গায় কিন্তু তুমি যে লিঙ্কটা কপি করে এনেছো, আমি তো ফ্লিপকার্ট থেকে কপি করেছি, তোমরা অ্যামাজন বা যে কোনো জায়গার ব্র্যান্ড থেকে যেটা থেকে তোমার অফার আসবে বা যেখান থেকে কিনবে সেখান থেকে কপি করে এনে এই দুটো জায়গায় পেস্ট করে দেবে। ঠিক আছে, সেই ভিডিওতে 3 ডট গিয়ে, যেই ভিডিওটা অনেক আগে পোস্ট করেছো সেই ভিডিও 3 ডটে গিয়ে তারপরে কিন্তু তোমরা পোস্ট মানে ওটা পেস্ট করে দেবে। দেখবে এখানে কিন্তু এরকমভাবে লিঙ্কটা ভিডিওর উপরে শো করবে, এমনকি কমেন্ট বক্সেও শো করবে। এবার তোমাদেরকে বলি, দেখো এখান থেকে ক্লিক করলেই কিন্তু সেখানে তোমার অডিয়েন্স চলে যাবে, সেখান থেকে কিনতে পারবে। যত বেশি মানুষ দেখবে কিনবে তত তুমি এখান থেকে বেনিফিট পাবে। কম সংখ্যক বেশি সংখ্যক পাবে, তো এখান থেকে তুমি আর্ন করা শুরু করতে পারবে। এটা তো গেল অনেক আগে যে ভিডিও আমি পোস্ট করেছি, তার মধ্যে আমরা নতুন করে লিঙ্ক এনে কিভাবে দিতে পারবো। এবার তোমাদেরকে দেখাবো ভিডিও পোস্ট করার সময় লিঙ্কটাকে কিভাবে সাবমিট করবে বা কিভাবে দেবে বা কিভাবে সবাই দেখবে। এই 2 নম্বর তোমাদেরকে দেখাচ্ছে যে ভিডিও পোস্ট করার সময় কিভাবে তোমরা সেই লিঙ্কটাকে তোমরা দেখাবে বা সেই লিঙ্কটাকে তোমরা দেবে। এবার তোমাদের বলি, তোমরা যে কোনো ভিডিওতে যে কোনো লিঙ্ক তোমরা দিয়ে দেবে না। যদি সেই ভিডিওর মধ্যে সেই জিনিসটা না থাকে, তাহলে সেই ভিডিওর মধ্যে তোমরা সেই লিঙ্কটা যদি প্রোভাইড করো তাহলে কিন্তু তোমাদের পেজ রেস্ট্রিক্টেড বা সাসপেন্ড হতে পারে বা তোমার এই অ্যাকাউন্টটায় কিন্তু প্রবলেম হতে পারে। তো এইভাবে কিভাবে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ, সেইভাবে যাবে, গিয়ে সেখান থেকে কিন্তু তোমরা সার্চ করে নিতে পারবে। এখান থেকে তুমি সার্চ করেও বসাতে পারবে বা উপরের অপশানটা ক্লিক করার পর কিন্তু এখানে তোমরা এইভাবে যে লিঙ্কটাকে আমি পেস্ট করে নিয়ে এসেছি ফ্লিপকার্ট থেকে, সেই লিঙ্কটাকে কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়ে দিয়েছি। এইভাবে তোমরা পেস্ট করবে। এই দেখো আমার এই গিজারের লিঙ্কটা কিন্তু এখানে আমি পেস্ট করে দিয়েছি, আর গিজারের ভিডিওটা আমি এখন ছাড়ছি তার জন্য। এবার তারপরে কিন্তু আমি পোস্ট করে দিলাম। এবার গিজারের ভিডিওটা যখন পোস্ট হবে সেখানে কিন্তু নিচে থেকেই কিন্তু ওই দেখো উপরে দেখতে পাচ্ছ ওই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, ওই লিঙ্কের উপরে ক্লিক করলেও দেখতে পাবে বা কমেন্ট বক্সে আসলেও কিন্তু তোমরা দেখতে পাবে। ওই লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিয়েছি ওখানে পেস্ট করে, সেটা কিন্তু তুমি কমেন্ট বক্সে গেলেও তোমার সমস্ত অডিয়েন্স দেখতে পাবে। এমনকি ভিডিওর মধ্যেই কিন্তু লিঙ্কটা, এই যে ভিডিওর মধ্যেও কিন্তু এই যে লিঙ্কটা রয়ে গেছে, সেখান থেকেও তোমার অডিয়েন্স দেখতে পারবে। অবশ্যই বলবো, যেই ভিডিওর মধ্যে যেই জিনিস থাকবে সেই লিঙ্কে কিন্তু অবশ্যই দেবে। যে কোনো একটা ভিডিওর মধ্যে যে কোনো একটা লিঙ্ক দিয়ে দেবে আর সবাইকে নিতে বলবে বা নিতে না বললেও একটা লিঙ্ক প্রোভাইড করে দেবে, তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। এই ভুলটা কেউ কখনো করো না, তাহলে পেজ রেস্ট্রিক্টেড বা সাসপেন্ড অনেক রকম প্রবলেম হতে পারে। এই ভিডিওটা যদি একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করো, ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ সবাইকে।